আশ্চর্য হয়ে গেলাম নোয়াখালীর সুবর্ণচরে গত 2 দিন আগে জুমার নামাজ হয়েছিল। নোয়াখালীর এক ইমাম সাহেব আলোচনা করতে গিয়ে বলেছেন যে আগামীতে আপনারা সৎ নেতা নির্বাচিত করবেন, ভালো মানুষকে নেতা বানাবেন, চোর ডাকাত সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতিবাদ অসৎ মানুষ এদেরকে নেতা বানাবেন না, আপনারা সৎ মানুষকে নেতা বানাবেন। মসজিদের ভিতরে হট্টগোল শুরু হয়ে গেছে, সভাপতি লাফায়া দাঁড়ায় গেছে, হুজুর আপনি সৎ নেতার কথা বলেন মানে? এই দায়িত্ব পালন করার জন্য সবচেয়ে বেশি উপযোগী নেতা নির্বাচন কি না হাদিসের কথা বলতে যে হাদিস আপনি বলেন। আমি মুসল্লি এখানে কারো বাবা চিনে না, এটা মসজিদ আল্লাহর ঘর। দেখছেন, মানে সৎ মানুষ সমাজের নেতা হোক, এটা একজন ইমাম মসজিদে দাঁড়ায়া মেম্বারে দাঁড়ায়া বক্তব্য দিতে পারবে না, তাহলে অসৎ মানুষ মসজিদের সভাপতি হয়ে বসে গেছে, অসৎ মানুষ মসজিদের মুসল্লি হয়ে ঢুকা আলেমদের কথা বলতে বাধা দিচ্ছে। কথা বলে ঠিক কিনা? এই সমস্ত মানুষদেরকে জুতা পেটা করা উচিত। আলেমের কথা বলতে বাধা দেওয়া, হ্যাঁ হুজুর তো সৎ নেতার কথা বলবে না, কি বলবে? সুদখোর ঘুষখোর সন্ত্রাস এদেরকে নেতা বানান। আলেমেরা তাই বলবে? আলেমেরা বলবে সৎ, দেশপ্রেমিক, নামাজি, নেককার, দিনদার, কোরআন পড়ে, হাদিস পড়ে, চেহারার মধ্যে নাইবে রাসূলের ছাপ আছে, কি সুন্দর মুখে দাড়ি থাকবে, টুপি থাকবে, পাঞ্জাবি পরা থাকবে, জুব্বা পরা থাকবে, এরাই তো সমাজের নেতা হবে। কথা বলে ঠিক না? তো উনি সৎ নেতার কথা কেন বলছেন? ইমামকে মারার জন্য চলে গেছে। নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে ভিডিওটা, আপনারা দেখেছেন। তাহলে চিন্তা করেন, আলেম ওলামা সৎ নেতার কথা বললেই নাকি এটা জামাতের ভোট চাওয়া হলো। চিন্তা করছে, মানে যদি বলে কোনো আলেম ওলামা যে আপনারা সৎ নেতা নির্বাচিত করবেন, এর মানে কি জামাত ইসলামের ভোট চাওয়া? হ্যাঁ, বিএনপির মধ্যে সৎ নেতা থাকতে পারে না? যারা পালিয়ে গেছে আওয়ামী লীগের, এরাও কি সৎ নেতা 2-4 জন ছিল না? কথা কন না আপনারা? যেই দলের মধ্যেই থাক, ঈশ্বর চাচার দলের মধ্যে যদি সৎ নেতা থাকে ভালো। এনসিপির তরুণ যুবকেরা রাজনীতি করা শুরু করছে, এদের মধ্যে সৎ নেতা আছে না? যেমন হাসনাত আব্দুল্লাহ 100 বাঘের বাচ্চা, আর প্রত্যেকটা কথা মনে হয় অ্যাটম বম। কথা কন না? সেদিন বলতেছে যারা ভোট কেন্দ্রে আইসা ভোটের বাক্স ছিনতাই করার নিয়ত করছো, আইসা জোর করে ব্যালট ছিনিয়ে নিয়ে যাবে এরকম নিয়ত করছো, মা ও বাপের কাছ থেকে দোয়া নিয়ে আসো, খেলা হবে। সাহসী একটা ছেলে, পুরোটা কলিজা, মানে আর দেহের পুরোটাই হলো কলিজা, এত সাহস। কথা বলেন তো ভাই, আমরাও চাই আগামীতে সৎ নেতা নির্বাচিত হোক। কথা বোঝা গেছে তো? একজন ইমামকে আপনারা বাধা দিয়েছেন, এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আর যেই জাহেল মূর্খ ওই আলেমকে বাধা দিয়েছে, জাতির সামনে প্রকাশ্যে ক্ষমা চাওয়া লাগবে। কথা কন ঠিক না? আর আলেমদেরকে আপনাদের পায়ের তলায় রাখতে পারবেন না, দিন বদলাইছে। কথা বলেন, সূর্য নতুন সূর্য উদয় হবে। আগামীতে ইসলাম আলারা, কোরআন পড়নেওয়ালা ইমাম মুয়াজ্জিমেরাই সমাজের নেতৃত্ব দেবে। কথা বলেন, যেই বেয়াদব এই কাজ করছে ওরে ধরেন, জাতির সামনে ক্ষমা চাইতে বলেন। আলেমদের বাধা দিবা, 24 সালের আগের ইতিহাস। এই নতুন ইতিহাস যদি কেউ আবারও আলেমদের গায়ে হাত দেয়, কণ্ঠ চেপে ধরতে চায়, ওই হাত ভেঙে ঘুরিয়ে দেওয়া হবে। কথা বলে ঠিক না? হক কথা চলছে, চলবে। আলেমেরা বলবে সৎ নেতা নির্বাচিত করতে হবে। আজকের মাহফিলে আমরাও বলতেছি, সৎ, যোগ্য, নির্ভীক, দেশপ্রেমিক, নামাজি, আল্লাহওয়ালাদেরকে, আমানতদার মানুষকে নেতা বানাবেন। আয় বেটা, বাধা দে, আয় আয়। ওই হুজুর কেবল চ্যাংরা, ছোট হুজুর তো কিছু কয়নি। আমি হলে তো খবর আসিল, ইমামতি থাক আর যা, ওরে দেখে নিতাম কোন মায়ের বেটা। হ্যাঁ, কথা কর। আলেমদের বাধা দেবে, মার খাওয়ার দিন শেষ। এ কথা কর। এখন বাড়াবাড়ি করলে মার দেওয়া শুরু করবো। কথা বলে ঠিক কি না?
আলেমদের বাধা দাও। ভাল লাগে না চুপ করে বস বেটা, ভাল লাগে না চুপ করে বস, বাধা দিতে আসিস কেন? আল্লাহ হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। মনে রাখবেন তাহলে কি বললাম, মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলামের ক্ষতি হয়। অমুসলিমদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, মুনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে। দেখতে মুসলমানের মতো, দাড়ি টুপি থাকার পরে মুনাফিক হতে পারে, হজ করার পরে আলহাজ মুনাফিক হতে পারে। নবীর পিছনে নামাজ পড়ে লোকটা যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তার চাইতে বড়টা হবে। কথা বলে ঢেকে না। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। আমি আজকে কাফেরদেরকে নিয়ে আলোচনা করব না, মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না, আমি আলোচনা করব আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। বলুন আল্লাহু আকবার। তাহলে সূরাটির নাম সূরা আল মুমিনুন। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। কোরআনুল কারীমের 18 নাম্বার পারার 23 নাম্বার সূরা। জবান ছেড়ে সবাই একটু আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। قد أفلح المؤمنون। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। এই সূরা আল মুমিনুন নবীজির উপরে কোন সময় কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছেন, সেই নাজিলের সময়কালটা একটু তুলে ধরা দরকার আছে না নাই? আমি কি বলবো? রাগ করবেন না তো ইনশাআল্লাহ? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আরো জোরে, এই আওয়াজ পুরুষের আওয়াজ না। আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিট এবারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে। এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। হ্যাঁ, আওয়াজ দিলে পুরুষের মতো। লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, নবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম। ডানে তাকাই মৌমাছি নাই, বামে তাকাই মৌমাছি নাই। নবীজির চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন আল্লাহু আকবার। মৌমাছির গুনগুন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরের ছুটির ঘন্টায় বাড়ি মারে টন টন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। নবী যখন ঘোড়ার উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পাগুলো বালুর ভিতরে ডেবে যেত। বলুন আল্লাহু আকবার। নবী যখন উঠের ওপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে উঠের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় কোরআনুল কারীম নাজিল হলো। সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? জীবনের প্রথম ওই রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। দীর্ঘ 23টি বছরে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল করেছেন। এই কোরআনের সম্মান মর্যাদা কি আমরা বুঝি না? এমনও মুসলমান 50-60 বছর বয়স হয়ে গেছে, আল্লাহর কোরআনটা কোনোদিন খুলেও দেখে নাই। এরকম কপাল পোড়া মুসলমান আছে না না? কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখা দরকার আছে না নাই? কোরআন পড়ার দরকার আছে না নাই? আপনি কোরআন পড়তে পারেন না, নিজেকে ইমানদার দাবি করতেছেন। হারি, আল্লাহ যে কিতাবটা পাঠিয়েছেন, এই কিতাবের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? জোরে বলেন বাজান, দরকার আছে না নাই? একটু কোরআনটা পড়বেন তো ইনশাআল্লাহ। ঘরে ঘরে আছে, পড়ার চেষ্টা করবেন। না পারলে আলেম ওলামাদের কাছ থেকে শিখে নেবেন। কোরআন পড়েন, দেখেন মজা আছে।
কোরআনের সাথে একটা কাপড় লেগে থাকার কারণে ওই কাপড়ের দাম বেড়ে গেছে, একটা রিহাল লেগে থাকার কারণে তারও দাম বেড়ে গেছে। যেই রাত্রিতে আল্লাহ কোরআন নাজিল করেছেন ওই রাতের দাম বেড়ে গেছে, যেই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন সে মাসের দাম বেড়ে গেছে। 104খানা আসমানি কিতাব, এর মধ্যে শ্রেষ্ঠ হলো এই কোরআন। এই কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে তারাও শ্রেষ্ঠ হবে, কথা বলেন ঠিক কি না? এই জন্য বাজান একটু কোরআন পড়া লাগবে, কোরআন বোঝা লাগবে। কোরআন পড়লে দেখবেন দিলের ভিতরে আরো একটা ভালো লাগা কাজ করবে। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করুন। চিল্লা বলেন আমিন। কোরআন পড়তে পারবো তো ইনশাআল্লাহ? চেষ্টা করবো তো ইনশাআল্লাহ?